মানুষকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। সৌভাগ্যের সন্ধান আজকের অনুষ্ঠানটা অনেকটাই কাজে লাগবে আপনার সারা জীবনকে ভালো রাখার জন্য। কারণ আজকে আমাদের মহাকুম্ভ, আপনারা সবাই জানেন আজকে কুম্ভের শুরু হয়ে গেল। তো আজকের দিন থেকে ২৬ তারিখ পর্যন্ত ফেব্রুয়ারি চলবে এই মহাকুম্ভ, অর্থাৎ স্নান যাত্রা যাকে বলা হয়। সবাই কুম্ভের স্নান, কুম্ভের টোটকা, কুম্ভ যেতে হবে, স্নান করতে হবে সবাই বলছে, কিন্তু আপনি কুম্ভর আদি রহস্য জানেন যে কুম্ভর মানেটা কি? কেন এই কুম্ভ স্নান তৈরি হয়েছে? কেন এই দিনটাকে বাঁচা হয়েছে? বলা হয় যখন সমুদ্র মন্থনের সময় 14 রত্ন উৎখাটিত হচ্ছিল, তখন সর্বশেষে উঠেছিলেন যে বিষ্ণু, তিনি অমৃত কলস নিয়ে উঠেছিলেন। এবং এই অমৃত কলস নিয়ে ওঠার পর দেবতা এবং অসুরের মধ্যে মারাত্মক টানাটানি, ছিনাটানি শুরু হয়ে যায়। তো সেই সময় তাদের থেকে কেড়ে নিয়ে যখন সে যেতে যায় তখন তার যুদ্ধের আহ্বান করে, এবং সেই যুদ্ধ 12 দিন ধরে হয়েছিল, যেটা আমাদের মানুষের হিসাবে, মানে আমাদের মানবজনের হিসাবে 12 বছরের সমান। সেই যুদ্ধের পর যখন অমৃত কলস নিয়ে যাচ্ছিল, তো তার 4টি বিন্দু 4টে জায়গায় ছিটে ফোটা পড়েছিল, যার ফলে এই 4 জায়গাতেই প্রতি বছরই কোনো না কোনো স্থানে একটাতে কুম্ভ স্নান বা কুম্ভ মেলা উদযাপিত হয়। যেমন প্রথম হয় এই টানাটানি কোথায় প্রথম পড়েছিল, সেটা হরিদ্বারে। এই হরিদ্বারের গঙ্গাতে প্রথম কুম্ভ যাত্রা শুরু হয়, কারণ এখানে অমৃত কলস যখন ঈশ্বর নিয়ে যাচ্ছিলেন বিষ্ণু, তার 1 ফোঁটা পড়েছিল। দ্বিতীয় ফোঁটা পড়েছিল প্রয়াগরাজ অর্থাৎ সঙ্গম, সেখানে দ্বিতীয় ফোঁটা পড়েছিল। আর তৃতীয় ফোঁটা পড়েছিল উজ্জয়নের শিপ্রা নদীতে। আর চতুর্থ পড়েছিল নাসিকের গোদাবরীতে। এই 4 জায়গায় প্রতি 3 বছর 4 বছর অন্তরে কিন্তু এই কুম্ভ মেলা হয়। বলা হয় এই 3 বছর অন্তর এই 4 বার করে হয়, তাই এই 4 জায়গাকে বেছে নেওয়া হয়েছে স্নানের জন্য অত্যন্ত ফলপ্রদ। বলা এই জায়গাতে যদি স্নান করা যায় 4 জায়গার এক জায়গায়, তাহলে বলা এই জায়গায় এই দিনে দেবতারা স্নানে আসেন। এই জায়গায় ভূত, প্রেত, দৈত্য, দানব, বিভিন্ন রকমের অশরীরী আত্মা তারাও স্নানে আসেন, এবং এই স্নানেতে পাবেন আপনি পজিটিভ ভাইব্রেশন। এবং এই 4 জায়গায় 3 বছর অন্তর অন্তর আয়োজন করা হয়। এবং কুম্ভ মেলা বিশেষ করে কখন হয়? বলা হয় যখন রবি এবং বৃহস্পতির স্থিতি অনুসারে কখন কোথায় কুম্ভ স্নান হবে এটা ঠিক করেছেন। এবং এটি প্রথম যিনি মানে শুরু করেছেন কুম্ভ স্নান, সব থেকে যিনি প্রথম শুরু করেন তিনি হচ্ছেন জগৎগুরু আদি শঙ্করাচার্য। তারই আদেশ অনুসারে, তারই অঙ্ক এবং পৌরাণিক ক্যালকুলেশন, ম্যাথামেটিক্স অনুযায়ী তিনি কিন্তু কুম্ভের স্নানের কথা উল্লেখ করেছেন। এবং বলা হয় 3 বছর অন্তর 4 বার চান হয় এই 4 জায়গায়, যেখানে আমাদের বলা হলো যে যেখানে হরিদ্বার, প্রয়াগরাজ সঙ্গম, উজ্জয়িনীর শিপ্রা নদী এবং নাসিকের গোদাবরীতে চান 3 বছর অন্তর 4 জায়গায় হয়। এবং এর পরে আসে অর্ধ কুম্ভ, অর্থাৎ 6 বছরে একবার হয়, সেটা হরিদ্বার হতে পারে বা প্রয়াগরাজে হতে পারে। আর যেটা মহাকুম্ভ বা যেটা বলা হয় পূর্ণ কুম্ভ, যেটা 12 বছরে বাদে বাদে হয়, সেটাই হচ্ছে আজকের এই সময় সূর্য কুম্ভ স্নান। এবং বলছে বৃহস্পতি, কেন বলছে বৃহস্পতি সূর্যকে একটা 12 বছর ধরে প্রদক্ষিণ করে, তাই 12 বছর 12 সাইকেল এবং 144 বছর লাগার পর হয় এই মহাকুম্ভ বা পূর্ণ কুম্ভ স্নান। এই কুম্ভে অনেকেই হয়তো যেতে পারছেন না স্নানের জন্য, অনেকেই পাচ্ছেন না যে কুম্ভে স্নানে নিয়ে মাথাকে ছেটানোর জন্য জল বা পুণ্য অর্জনের জন্য বা পজিটিভ ভাইব্রেশন পাওয়ার জন্য। তাদের জন্য আজকে টোটকা কিভাবে আপনি কুম্ভের দিনগুলোতে আপনার বাড়িতেই মহাকুম্ভে স্নান আপনি করতে পারবেন। তাই আজকের বিষয় নিয়ে বলার আগে এটা বলা অত্যন্ত জরুরি যে আজকে অর্থাৎ আজকের ডেট থেকে 14 জানুয়ারি থেকে আগামী 26 থাকবে এই কুম্ভের স্নান। এক অভূতপূর্ব আশ্চর্য একটা স্নান, যে স্নানে আপনার জীবনের সব সমস্যা, সব কুকর্ম, সব পাপ অবশ্যই ধূলীভূত হবে। তার আগে কেউ আছেন ফার্স্ট কলা দেখে নিয়ে আসছি আবার আমাদের এই কুম্ভের রহস্য নিয়ে। নমস্কার। বলুন কে বলছেন, কোন জায়গা থেকে ফোন করছেন? আমি হাওড়া থেকে বলছি। সম্বন্ধে জানতে চাই। কার সম্বন্ধে? আমি আমার সম্বন্ধে জানতে চাই। নিজের ডেট অফ বার্থ বলুন। 25/1/2004। 25/1/2004। জন্ম সময়? সকাল 11টা। জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। তো আজকে তে কুম্ভের স্নান শুরু হচ্ছে। কুম্ভ সবাই চিৎকার করছে বা লাফাচ্ছে। তো কুম্ভের রহস্যটা কি আপনারা জানতেন? যে কুম্ভের রহস্যটা কি? এবং এই যে 4 জায়গায় কুম্ভের স্নান হয় 3 বছর অন্তর, এটা কি জানা ছিল?
হরিদ্বারে হয়, প্রয়াগরাজে হয়, এবার যেটা প্রয়াগরাজে হচ্ছে, এরপরে উজ্জয়িনীতে হবে, তারপরে হবে আবার নাসিকে হবে, গোদাবরীতে। এগুলো যে পাঠ, এগুলো কি সবাই বলতে পারে? এই যে এই পড়াশোনাটা, কুম্ভ কথার অর্থ কি? কুম্ভে স্নান প্রথম কিনি আবিষ্কার করেছিল, এবং কুম্ভ স্নান বেসিক্যালি বৃহস্পতি এবং রবির স্থিতি অনুযায়ী স্থান চেঞ্জ হয়। এগুলো কি জানা ছিল? বা আমার আগের অনেক প্রোগ্রাম তো নিশ্চয়ই হয় বা হয়েছে, কেউ কি এই বিষয় নিয়ে আলোচনা করেছিল? একদম। এবং এটা জানতে পারলে তো কুম্ভের স্নানটা খুব ইম্পর্টেন্ট। চলো তোমার সম্বন্ধে শুরু করব। তোমার জন্ম রবিবার, সানডে। আচ্ছা, মেন হরোস্কোপে ঢুকছি। মেষ লগ্ন, কুম্ভ রাশি, নক্ষত্র পূর্ব ভাদ্রপদ, ঠিক আছে? আচ্ছা, প্রথম যেটা কথা বলবো, এই জন্ম চার্ট অনুযায়ী যেহেতু তুমি মাঙ্গলিক এবং তার সঙ্গে রাহু বসে রয়েছে, লগ্নে মঙ্গল এবং রাহু ছন্ন ছাড়া যোগ করলে হঠাৎ হঠাৎ মাথা গরম হতে পারে, হঠাৎ করে মুড সুইং হতে পারে, হঠাৎ করে বাইরের উটকো ঝামেলা ঘরে চলে আসতে পারে, এবং হঠাৎ করে তোমার মাথাও কিন্তু গরম হতে পারে, খুব সাবধান থাকতে হবে। এছাড়া বিবাহিত জীবন এবং রিলেশনশিপের আগে জটক বিচারটা বিয়ে মানে করে তবে পা দেবে, ঠিক আছে? এই কারণে জন্মচার বলতে কর্মজীবন বেশ ভালো। এখানে কোনো রকমের কোনো হাতের কাজ শিখলে বা কোনো চেন সিস্টেম বিজনেস শিখলে বা করলে জীবনে আস্তে আস্তে মানে প্রতিষ্ঠা পাবে। বলছে একদম সাকসেস চটজলদি আসবে না, কিন্তু ধৈর্য রাখতে হবে, ধীর স্থির থাকতে হবে, তাহলে জীবনে প্রতিষ্ঠার জায়গা আছে। এবং বলছে এখানে হোটেল ম্যানেজমেন্ট কোর্স, নার্সিং কোর্স যদি তুমি জিএনএম কোর্স করো, তাহলে কিন্তু জীবনে প্রতিষ্ঠার জায়গাও আছে। তুমি কিছু পড়াশোনা করেছো কোন সাবজেক্টে? আমি তো এইচএস অবধি করেছি, তো আমি হোটেল ম্যানেজমেন্ট করছি। ও করছো? নেটওয়ার্কিংটাও করছি। কোনটা? করছি নেটওয়ার্ক চেন সিস্টেম যেটা বললেন। ও চেন সিস্টেম, নেটওয়ার্ক বিজনেস, দুটো হবে তোমার, বাট তোমার হোটেল ম্যানেজমেন্টে বেশি ভালো হবে, ওটা বেশি ভালো। কিন্তু প্রবলেম কোথায় বলো তো? তোমার যেহেতু লগ্নে রাহু বসে আছে, তোমার কর্মের জায়গায় শত্রু তৈরি হবে, শত্রু সংখ্যা বাড়বে। এবং বলছে তোমার যেহেতু শুক্র এবং চন্দ্র লগ্নের একাদশ ঘরে গেছে, এই 11th হাউসে যে শুক্র যদি একসঙ্গে যায়, তাহলে এই জন্মটার শরীর নিয়ে প্রচন্ড ভোগায়, শরীরে প্রবলেম তৈরি করে। যেমন হঠাৎ করে ঠান্ডা লাগে যাওয়া, ধাত, মাইগ্রেন প্রবলেম, মাথার যন্ত্রণা, ডাস্ট পলিউশন, অ্যালার্জি, যেগুলো হতে পারে। তোমার কি কিছু আছে? হ্যালো হ্যালো, যা লাইনটা কেটে গেল। তো এখানে এগুলো বুঝতে হবে যে এই সমস্যার সমাধান যদি কখনো করা থাকে বা করবেন, তাহলে ভালো থাকতে পারবেন। কেন বলা হয় জীবনে লড়াই তো সবসময় আছে। একটা বাচ্চার জীবনে লড়াই আছে, একটা মাঝবয়সী লোকের জীবনে লড়াই আছে, একটা বিবাহিত জীবনে লড়াই আছে, আবার বার্ধক্য জীবনে লড়াই আছে। লড়াই কোনো কারণে বন্ধ যাবে না, কিন্তু আপনাকে যদি লড়াইয়ের ঢাল তরোয়াল দিয়ে দেওয়া যায়, তাহলে লড়াইটা আপনার খুব ইজি বা স্মুথ হতে পারে। নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি বিহার থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলের সম্বন্ধে। টিভির ভলিউমটা মিউট করুন বা পাশের ঘরে যান। হ্যাঁ, ঠিক আছে, করেছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। 7 ফেব্রুয়ারি 2008। 7ই ফেব্রুয়ারি? হ্যাঁ, 7ই ফেব্রুয়ারি 2008। জন্ম সময়? সকাল 9:17। জন্মস্থান কোথায়? কলকাতায়। এটা কার? ছেলের। ছেলের। ছেলের নাম যদি বলেন। ছেলের নাম? হ্যাঁ বলুন। সাত্বিক রয়। চলুন। আচ্ছা, ওর জন্ম বার হচ্ছে বৃহস্পতিবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এবার মেন হরোস্কোপে ঢুকছি। এখানে বলছে মীন লগ্ন, মকর রাশি, নক্ষত্র ধনিষ্ঠা, ঠিক আছে? আপনার ছেলে কিন্তু রাশি এবং লগ্ন দুটোতেই কিন্তু চলছে 7.5। হ্যাঁ, তাই একটু চোখে চোখে রাখতে হবে। বলছে পড়াশোনায় ভালো হবে, কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারবে না, কনসেন্ট্রেশন আসবে না, ব্রেক হতে পারে, প্রচুর চঞ্চল, অস্থির এবং অধৈর্য হতে পারে, এবং হঠাৎ করে মুখে মুখে তর্ক, জেদ, রাগ শুরু হতে পারে। কোনো কিছু কাজ আপনি একবারে বেশি 3বার যদি বলেন, তাতে বাবুর বিরক্ত বোধ হয়, তাই তো হয়? এছাড়া মোবাইল প্রচন্ড প্রিয়, মানে পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ একদম নেই। শনি কিন্তু স্থাপিত যোগ করছে, স্থাপিত যোগ করলে সাইকেল, স্কুটার, বাইক চালাবে না, কারো পেছনে বসেও যাবে না। এছাড়া রবি বুধ বোধায়িত্ব যোগ করছে, পড়াশোনা ভীষণ ভালো, হাতের কাজ ভালো হবে, খেলাধুলায় ভালো হবে, এগুলো সব ভালো আছে।
কিন্তু প্রবলেম হচ্ছে কোনো কিছুতেই ওর বেশি দিন মন লাগে না, না এবং মাঝে মাঝে না খুব বিরক্ত করবে আপনাকে, মানে আপনি নিজে অস্থির হয়ে যাবেন। এত পেছনে পড়ে যাওয়া, এত জেদ, এত তেজ, এবং একদম কথা শুনবে না। ঠিক কথা, একদম ঠিক। এবং আমি একটাই কথা বলবো যে এখানে বলছে আপনার বাড়িটা লক্ষ্য রাখবেন যে কোনো ঘরে ড্যাম ধরা, কোনো ঘরে ভিজে দেওয়াল থাকা, স্যাঁতস্যাঁতে করা, এবং কোনো পাখাতে বা জায়গায় কোনো দেয়ালের কর্নারে হঠাৎ করে ঝুল ঝাড়ছে না বা ঝুল হয়ে যাওয়া, হ্যাঁ এগুলো হচ্ছে। এগুলোর জন্য বাস্তু প্রবলেম মারাত্মক তৈরি করেছে। কিন্তু ছেলেকে যদি প্রোটেকশন দেওয়া যায়, আপনার ছেলের সাড়ে সাতি, মাঙ্গলিক, স্থাপিত যোগ, এগুলো ঠিক মতো প্রতিকার করে দেওয়া যায়, তাহলে ও কিন্তু মনের মতো ছেলে হবে, এটুকু বলতে পারি। এবং জন্মচার্ট বলছে কমার্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, সায়েন্স কিন্তু ভুল করেও দেবেন না বা পাবেও না। কমার্স নিয়ে পড়ছি একদম। আমি কি ভুল বললাম কিছু? না, একদম কারেক্ট কথা। তাই জন্য বলছি, আপনি কালীঘাটে কোথায় বসেন একটু? একদম কালীঘাট রাসবিহারীর মুখেই আমার চেম্বার, প্রত্যেক মঙ্গলবার বিকেল 4টে থেকে রাত্রি 8। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লেক মলের কাছে যেটা? না না না, ওদিকে যাবেন না, একদম কালীঘাট রাসবিহারীর মুখে একটা বড় ধাবা আছে, বাচ্চান ধাবা, হ্যাঁ, ওর অপোজিট ফুটে আমাদের চেম্বার। এখানে আমি দুটো কথাই বলবো, আপনি যখনই খুশি আসুন না কেন, ছেলের যদি সঙ্গে আসে তাহলে ওয়েল অ্যান্ড গুড, না হলে ছেলের ব্যবহৃত বস্ত্র নিয়ে আসতে হবে, কারণ এখানে কিন্তু পারিবারিক কিছু ক্ষতির ইন্ডিকেশন দেখাচ্ছে। আচ্ছা, অতএব এগুলো ঠিক করলে, আমি এটুকু বলতে পারি, কমার্স নিয়ে পড়লে, অ্যাজ এ ম্যানেজমেন্ট পড়াশোনা করলে, বা সিএ পড়াশোনা করতে পারে, বা ও ব্যাংকিং সেক্টরে চাকরি পেতে পারে, কারণ গভর্নমেন্ট সার্ভিস যোগ মারাত্মক রয়েছে। আচ্ছা, ঠিক আছে, আর কি প্রশ্ন বলুন। কি না কবে বসেন? প্রত্যেক মঙ্গলবার বিকেল 4টে থেকে রাত্রি 8টা। আজকে মঙ্গলবার বুকিং পাবেন না, বুকিং ফুল, কারণ আমার দুদিন আগে বুকিং হয়, শনিবার বুকিং যারা করেছে তারা আজকে আসবে, তো আপনি একটু ওয়েট করে যান আবার পরের বুকিং এর জন্য, ঠিক আছে? ওকে স্যার। বা আমাদের আরো অন্য চেম্বার আছে, শোভাবাজার আছে, শিয়ালদা আছে, আপনি চাইলে শিয়ালদা থেকে এটা সুবিধা। একদম। তাহলে আপনি অনুষ্ঠানের পরে একটা আমাদের বুকিং নাম্বারে ফোন করে একটু ডিটেইলসটা নিন, কত ভিজিট, কি বৃত্তান্ত, সব বলে দেবে। ভালো থাকুন। কথা বলে কেমন লাগলো? খুব ভয় লাগলো? না 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 না, আপনি পরিষ্কার কথা বলে যা বলেছে সবই ঠিক। খুব ভালো থাকুন। দেখুন, অ্যাজ এ ফাদার উনি কিন্তু শেয়ার করলো যে একদম না, যা বলেছেন সবই ঠিক। কিন্তু ঠিকটা কেন ঠিক হয়? যদি আপনি অঙ্কটা ঠিক মতো করে কষেন, উত্তরটা ভালো রেজাল্ট বেরায়, তাহলে প্রশ্নের উত্তর ঠিকই হবে। কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি কোথায় কিভাবে যাচ্ছেন। আমার কাছে বহু ক্লায়েন্ট বলে ওখানে গেছিলাম ঠকেছি, এখানে গেছিলাম ঠকেছি। তাহলে ভাই তোমার কপালে লেখা আছে, কাকে দোষ দেবো? জ্যোতিষীকে দোষ দেবো? দিতে পারি না, প্রবলেম হয়। আপনাকে দোষ দেবো না, ভাগ্যের ব্যাপার, তাই বলি কপালেরই খারাপ ছিল। তো এখানে আপনাকে বুঝতে হবে যে আপনার অর্থ, যেটা খুব কষ্ট করা, রোজগার করা, ঘাম ঝরিয়ে জল ফেলে রক্ত করা টাকা, আপনি কোথায় ইনভেস্ট করবেন? সঠিক জায়গায় করে ছেলে বা নিজেরা পরিবারের ভবিষ্যৎ উজ্জ্বল করবেন, ভুল জায়গায় ইনভেস্ট করে জ্যোতিষের প্রতি বিশ্বাস, আস্থাটা হারিয়ে ফেলবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। নমস্কার। নমস্কার দাদা। হ্যাঁ বলুন, কে বলছেন? বললেন। তবে খুব ভালো লাগছে, আমি কোশিশ করছিলাম, জানবেন নিজের ব্যাপারে একটু জানতে চাইছিলাম। আপনি ফোন করছেন কোন জায়গা থেকে? হুগলি জেলা। হুগলি। চলুন, ডেট অফ বার্থ বলুন আপনার। 1-2-10 PM হাওড়া। দাঁড়া, 1-2 কত? 1 February 78, 10 PM হাওড়া। টিভির ভলিউমটা বন্ধ করুন বা পাশে ঘরে চলে যান। হ্যাঁ, ঠিক আছে। 1-2-78, 1-2-1978, 10 PM হাওড়া। 10 PM হ্যাঁ, 10 PM হাওড়া। দাও ওয়েডনেসডে ছিল, বুধবার ছিল। আমি বলবো, জানতে চাইছি আমি বলবো, মানে কোন আমি বলবো, আমি বলবো। আচ্ছা, আপনি কিচ্ছু বলবেন না, শুধু শুনবেন বলতে আমি কি বলছি। আপনি কি অনুষ্ঠান দেখেন না আজ প্রথম দেখছেন? না রেগুলারলি দেখি, খুব ভালো লাগে। তাহলে জানেন না প্রশ্ন আমায় বলতে নেই? হ্যাঁ হ্যাঁ, তাহলে কেন বলছেন? আমার কাছে না, আপনাকে শেখাচ্ছি আপনার ভালোর জন্য। কোন জ্যোতিষীর কাছে গিয়ে প্রশ্ন বলবেন না, আচ্ছা, কারণ বললে কি হবে না, ওনার যে ক্যালকুলেশন জ্ঞানটা উনি হারিয়ে ফেলবে। সেটাই। তাহলে আপনার কল আপনাকে উগড়ে যাবে, এই বলুন কি জানবেন, কি জানবেন, কি জানেন বলে যাবে। তাকে দেখুন না সে কি বলতে পারে, তারপর তো আপনার পার্ট আছে, তাই না? হ্যাঁ, চলুন, আপনার কন্যা লগ্ন, তুলা রাশি, নক্ষত্র বিশাখা, ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা হলো আপনি কোনো স্কিন প্রবলেমে ভুগবেন। হ্যাঁ,
এই স্কিন প্রবলেম কিন্তু আপনার আসছে, বলছে আপনার চর্মরোগের সমস্যায় আপনি মারাত্মক ভুগতে পারেন। তাই স্কিন ডিজিজ, চর্মরোগের সমস্যা, এক্সিমা, এই ধরনের কোনো প্রবলেম ডাক্তার আগে দেখাতে বলবো। জন্মচার্ট বলছে পরিশ্রম করা চার্ট, জীবনের মারাত্মক পরিশ্রম করছেন, কিন্তু রেজাল্ট সেই মতো কিন্তু আসছে না। প্রতিটা মানুষ আপনার মাথায়, আপনার কাঁধে হাত বুলিয়ে সব কাজ করিয়ে নিচ্ছে, তারপরে আপনাকে চিনতে পারছে না। আমি কি ঠিক বলছি? এছাড়া জন্মচার্ট বলছে ব্যবসা করার চার্ট, কর্মজীবন খুব একটা শুভ নয়, কেন কর্মজীবনে অতিরিক্ত পরিশ্রম, পারিশ্রমিক জিরো, সাকসেস বা প্রমোশনের ক্ষেত্রে বাধা আসতে পারে। ব্যবসা করলে জীবনে প্রতিষ্ঠা পেতে পারে, ব্যবসা করলে দাঁড়াতে পারে, কিন্তু কথা হচ্ছে যেহেতু লগ্নে রাহু, সপ্তমে কেতু, আপনার চারিপাশে শত্রু রয়েছে। যেদিকে পা দেবেন তারা আপনার খবর নিয়ে চারদিকে ছড়িয়ে দিয়ে আপনার জায়গাটা ডাউন করে দিচ্ছে। বুঝতে পেরেছেন? বিবাহিত জীবন শুভ নয়। বিয়ে হয়েছে? বিবাহিত জীবন শুভ নয়, বলছে ফ্যামিলিতে মধ্যে ছোট ছোট ব্যাপার নিয়ে অশান্তি লাগতে পারে, খুব বড় কোনো ইস্যু নয়। এছাড়া বৃহস্পতি আপনার নেগেটিভ হাউসে গেছে, যার ফলে টাকা পয়সা আয় থেকে ব্যয় হয়ে যাচ্ছে, ধার দেনা, ঋণ, লোন হতে পারে, এবং আপনি দারিদ্র যোগের মধ্যে আছেন। আবার আপনার এখন বৃহস্পতি ডাউন হয়ে গেছে, আবার লগ্নে রাহু রয়েছে। এই জন্মচার্ট বলছে মারাত্মক পাজেল হবেন আপনি, মানসিক, শারীরিক আর আর্থিক প্রবলেমে, দেয়ালে পিঠ থেকে যাবার জোগাড়। আমি কি ঠিক বলছি না ভুল বলছি? মানে ওই চলছে একটা কর্ম মোটামুটি 18-20 বছর ধরে, 18 বছর ধরে একটা কর্মতেই আছি। একটু জানতে চাইছিলাম ভালো একটু বেটার চেঞ্জেসের কথা ভাবছি, ওটা কবে একটু হতে পারে? দেখুন আমি আপনাকে ফার্স্ট পেটের সমস্যা বেশি ভুগছি আর কি, আলসার, একদম লিভার ওরিয়েন্টেড সমস্যা, একটু নিউরো সমস্যা, এইগুলোতে বেশি। দেখুন এগুলো সবটাই ব্লাড জনিত কারণে। রক্তের প্রবলেম হলে লিভারের প্রবলেম হয়, ব্লাড সার্কুলেশন হয় না, আলসার হয়, ফ্যাটি লিভার হয়, এনলার্জ লিভার হয়, এবং লিভার সিরোসিস হয়। ওকে, এবং এখান থেকেই স্কিন না না না, এখানে মঙ্গল বুধ চন্দ্রের কোনো ফাংশন নেই। এগুলো বোঝার চেষ্টা ভুল করেও করবেন না, কারণ এই অঙ্ক ভাস্ট সাবজেক্ট। কিন্তু আমি বলবো যে এখানে কর্মজীবন শুভ নয়, কর্ম করে যান, ফল কিন্তু পাবেন না। বেটার সময় কি করে দেখবো? আজকে আপনার 9 করে বয়স হলো 46, 46 বছর বয়সে কোনো রেমিডিয়াল সাপোর্ট নেই, কোনো গ্রহদোষ কাটানো নেই। বেটার টাইম কি এমনি এমনি আকাশ থেকে আসে? কখনো নয়। এর আগে জ্যোতিষ প্রতিকার নিয়েছেন, কাউকে আলোচনা করেছেন? আমি লোকাল দেখালে সেটা বলছি না, আমি ভালো বলেছি। এখানে এটা মনে রাখবেন, আমাদের জীবনটা কিন্তু ওই গুপি গাইন বাঘা বাইনের সিনেমার মতো নয় যে হাততালি দিলাম ওপরে মিষ্টির হাড়ি করে গেল। লড়াই করতে হবে, যুদ্ধ করতে হবে, বাস্তবটা মানতে হবে। সেটার জন্য আপনাকে চেম্বারে আসতে হবে। আমি এখানে বাড়িতে বসে আপনাকে বলতে পারবো না। যদি মনে হয় ভালো কারো কাছে যান, একটু পয়সা খরচা করুন, গিয়ে বসে জানুন। তাহলে আপনার সঙ্গে সঙ্গে অনেক জ্যোতিষীরা আমার প্রোগ্রাম দেখে এবং তারা শেখার বা জানার চেষ্টা করে, কিন্তু আমি এইভাবে ছুঁচো মেরে হাত গন্ধ করতে পারবো না। ভুল ভাল তার শিখবে, তারপর বদনামটা আমার হবে, এটা আমি করতে পারবো না। এখানে অনেক ক্যালকুলেশন আছে, বাড়ির বাস্তু মাটি পরীক্ষা করতে হয়, হাতে রেখা দেখতে হয়, আর তার সঙ্গে করতে হয় হোরানি বিচার। ওই বাড়ি বসে আপনি সব বলে দেবো, আপনি মিলিয়ে নেবেন, এটা হবে না। যাকে ভালো মনে হয় তার কাছে যাবেন, সে আপনাকে বসিয়ে একটা বিশ্লেষণ করে দেবে। ঠিক আছে, ভালো থাকুন। দেখুন এই হচ্ছে মেন কথা, যে আপনি কিছু বুঝবেন না, ডাক্তারি করার চেষ্টা ভুল করে করবেন না, তাহলে হিতের বিপরীত হবে। মনে রাখবেন, আপনি পেটে ব্যথা, মাথার যন্ত্রণা ওষুধ, গা গোলানো, বমিভাব, মেডিসিন শপে যান, মুখে বলেন ওষুধ দেয়, খান। কতটা সেফটি, কতটা ভালো ওষুধ দিচ্ছে, কতটা আপনার বডি পার্টসকে বুঝে দিচ্ছে, তা কিন্তু বলতে পারছি না। তাই একজন ডাক্তারই পারে যে আপনার সবটা দেখার পর আপনার বডি ওয়েট, আপনার এজ এবং আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী কোন ওষুধটা আপনার বডিতে নেবে। এই ভুলটা কোনোদিন করবেন না। ওই পাশের বাড়ির কাকু, আমার বন্ধুর মামা, অমুকের জেঠুর শালা, এগুলো প্লিজ করবেন না, কারণ এরা কতটা জ্যোতিষ জানে আমার জানা নেই। প্রপার প্রমিনেন্ট জ্যোতিষ দেখাতে হলে একজন শিক্ষিত জ্যোতিষ দেখান, আপনি নিজের রেজাল্ট ভালো পাবেন, এটুকু বলতে পারি। নমস্কার। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি জলপাইগুড়ি থেকে বলছি। জানবেন কার সম্বন্ধে? আমার ছেলে সম্পর্কে।
চলুন, ডেট অফ বার্থ আর নাম বলুন। নিলয় গোস্বামী। ডেট অফ বার্থ 26/11/1998। 1998 মানে 89? 98। হ্যাঁ বলুন, সময় বলুন। সন্ধ্যে 7টা 15 থেকে 20 মধ্যে হবে। সন্ধ্যে 7টা 15 থেকে 20। কোথায় হয়েছে? জলপাইগুড়ি। বৃহস্পতিবার জন্মবার। আচ্ছা, আপনার একটা সন্তান তো দেখাচ্ছে না, সন্তান কটা? সন্তান কি একটাই? হ্যাঁ তাই তো বললাম যে আপনাদের একটা সন্তান দেখাচ্ছে না, সন্তান কটা জিজ্ঞেস করলাম। দেখুন, প্রথম কথা যে এই চারটাকে এগানো যাবে না, এই চারটা নিয়ে এগানো যাবে না। না, কারণ হচ্ছে এই চার্টের কিছু টাইম গন্ডগোল আছে, টাইম কানেকশন হচ্ছে না ঠিক মতো, টাইমটা কারেকশন ঠিক মতো হচ্ছে, যার ফলে আমি বলে রাখি আপনাকে, যদি আপনার ছেলেকে কখনো কোনো জ্যোতিষ দেখিয়ে কোনো প্রতিকার দেন, সেই প্রতিকারও কিন্তু কাজ করবে না। কারণ এখানে টাইমের গন্ডগোল কিন্তু দেখাচ্ছে। যিনি প্রপার জ্যোতিষী হবেন, ক্যালকুলেটিভ মাইন্ড হবে, তিনি চট করে ধরতে পারবেন। এখানে এই জন্য যাবে না, এখানে টাইমটা গন্ডগোল দেখাচ্ছে। এখানে এর সঙ্গে ওর হাতের রেখা আর হোরারি বিচার, এই দুটো মাস্ট টাইমটা কারেকশন করার জন্য। আমি আবার রিপিট করছি, আপনি ফোন করেছেন বলে আমাকে আজুম গাজুম বলতে হবে এরকম কোনো কথা নেই। আমি যেটা ঠিক আমি সেটাই বলতে চাই এবং সেটা বলি। কিন্তু যিনি আপনার ছেলেকে আগে দেখেছেন, তিনি কি টাইমটা কারেকশন করে দেয়নি? হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন। তাহলে কেন করেনি? তার তো করা উচিত ছিল। না না না, এখানে কারেকশন কিন্তু দেখাচ্ছে না দাদা। আমি একটাই কথা বলতে চাই, রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন যে ভুল অঙ্ক কষলে উত্তরটাও ভুল আসবে, আর ভুল উত্তর আসলে তা যদি রেমেডি আপনি আমার ছেলেকে পড়ান, তাহলে সেই প্রতিকার কোনো কাজই করবে না, তখন আপনার জ্যোতিষের মধ্যে বিশ্বাসটা চলে যাবে। অর্থাৎ আপনার যিনি জ্যোতিষী আছেন, যাকে আপনি দেখিয়েছেন, যিনি আপনার ছেলে প্রতিকার, দাদা যখনই দেখা 26/11/1998 সাল জীবনে বদলাবে না। আপনি তাকেও এটা বলেছেন, আমাকে তো সেম বলেছেন, তাহলে আমি ধরতে পারলে উনি ধরতে পারলো না কেন? আমি আপনাকে বুঝিয়ে দিলাম, তাই জন্য তিনি দেখার পর নিশ্চয়ই ভালো মন্দ কিছু বলেছে, কিছু দিয়েছে, সেটা পড়ার পর আপনার ছেলে কি ভালো আছে? ইয়েস। তাহলে আমারটা মিললো কথাটা? অঙ্কটা একদম ভুল হয়েছে এবং আমি বলবো আপনি পারলে চেম্বারে যোগাযোগ করুন বা অনলাইনে করুন কনসালটেন্সি। আমি বলছি একে একদম কারেকশন করে দেওয়া যাবে, কিন্তু এর প্রতিকার ভুল, যার ফলে ছেলে কিন্তু ভালো ছিল, এখন হিতের বিপরীত চলে যাচ্ছে। আমি কিছু ভুল বলছি? পারলে একটি ইমিডিয়েট কারোর সাথে যোগাযোগ করুন, ভালোভাবে যোগাযোগ করুন, বেরিয়ে যাবে। হ্যাঁ দেখুন, ডেট দেখানো হচ্ছে, আপনি তবু একবার আমাদের অনুষ্ঠানের পরে ফোন করুন একবার, ঠিক আছে? একদম। শিলিগুড়ি পাবেন 21 তারিখ, 21 জানুয়ারি পাবেন শিলিগুড়ি। তবুও বলবো আমাদের বুকিং নাম্বারে ফোন করেন। ভালো থাকুন। দেখুন, এই হচ্ছে মেন প্রশ্ন, যে আপনারা ধরতে পারলেন যে জয়দা অঙ্কর বিরুদ্ধে এক পাও নড়বে না। যদি ভুল থাকে পয়সা রিটার্ন, ওই টাকার লোভে ভুলভাল বুঝিয়ে ভুল মাদুলি কবচ পরিয়ে কাজ হবে না, এটা আমার দ্বারা হবে না। যদি মনে হয় আসবেন, না হলে অন্য জায়গায় যাবেন। যে ছিলাম আলোচনায় যে আজকে মহাকুম্ভ শুরু হয়ে গেছে, যেটা করতে হবে, কুম্ভ নেবেন, একটা ছোট মাটির ঘট নেবেন, তার মধ্যে দেবেন জল, গঙ্গার জল দেবেন, আর দেবেন একটু গোচনা, তারপর একটা জবা ফুল আর একটা হরিতুকি দিয়ে আপনি আপনার ঘরের ঠিক পূর্ব দিকে দিয়ে রেখে দেবেন। করে দেখুন, রাখবেন 26 তারিখ পর্যন্ত, 26শে ফেব্রুয়ারি পর্যন্ত মারাত্মক রেজাল্ট পাবেন। ধূপ দেখাবেন আর রেজাল্টটা কি হয়েছে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, ভালো রাখুন। আজ আসি, নমস্কার।